আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট নতুন ব্লগটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর আমি আমার চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও দিলাম। ছোট্ট একটা ভিডিও কিন্তু আসলে এত ব্যস্ততা, শারীরিক কিছু সমস্যা আর সব মিলিয়ে ইউটিউব থেকে আমি সরে গেলেও সব আপুদের ভিডিও আমি কম বেশি দেখি। তবে গত কয়েক মাস সেটাও আমার দেখা হয় না। তবু মনের ভিতর যে সুপ্ত চাওয়া আমার ইউটিউবের জার্নিটা এটা আসলে আমার ছাড়তে পারতেছি না। তাই আবার ছেলের বার্ষিক পরীক্ষা শেষ। একটু সময় বের করে ছোট্ট কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমার আজকের এই ব্লগটি সাজিয়েছি। লাস্ট নভেম্বরে ১৯ তারিখ আমার ছেলের বার্থডে ছিল। তো সেই দিনের এই ক্লিপটি আমি আমার বাচ্চার জন্য নিজের হাতে একটা ছোট কেক বানিয়েছি। কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। এই ১ম ই বানিয়েছি। বানানোর পর আলহামদুলিল্লাহ আউটলুক খুব ভালো এসেছে। আমি যেহেতু মানে ইউটিউব দেখে বানাই তো, যতটা পারি ততটা করার চেষ্টা করি। এটা ছিল ৪ ডিমের একটা কেক। আর কেকটা আমি ওভেনে বেক করেছি। কেকটা আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা হয়েছে, সফট হয়েছে। আসলে কি হোমমেড জিনিসগুলো খেতে ভালো লাগে। দেখতে অতটা সুন্দর না হলে খেতে মাস্ট বি এটা অনেক ভালো হয় আপনার কেনা কেকের থেকে। আর এই যে আমি কেকটা সাজিয়ে নিলাম। কেকটা সাদামাটা করেই সাজিয়েছি। আর মানে ঝামেলাবিহীন করে সাজাইছি। যেহেতু অতটা তো ভালো পারি না, বাচ্চার খুশির জন্য আরও ২ টো কেক বানিয়েছিলাম। সেই ভিডিওগুলো এখানে আমার আসলে দেয়া হয়নি। তো সকালবেলা চা খেয়ে তারপরে এই ভিডিওটা এডিট করা আমি শুরু করেছি। আর কেকটা দেখে তো বাচ্চা অনেক খুশি। আলহামদুলিল্লাহ বাচ্চার খুশি মানে মায়ের খুশি। আর ওইদিন আর একটু সামান্য আয়োজন করেছিলাম সেটা হচ্ছে চিকেন তেহেরি। আমার ছেলেটার আবার অ্যালার্জির খুব সমস্যা। ও বিফটা তেমন একটা খেতে পারে না। তাই চিকেন দিয়েই ওর রান্নাটা করে দিলাম ওর জন্য মানে আমাদের সবার জন্য। এই রান্নাবান্নার ফাঁকে তো অনেক আপুরা অনেক সুন্দর করে ভিডিও ক্লিপ করে। আমি আসলে পারি না। আমি যতটা চেষ্টা করি, চেষ্টা করলে হয়তোবা পারতাম। ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি ছোট ভিডিও দিয়ে আবারও সংযুক্ত হতে চাই। আর এই যে রান্নাটা করে নিলাম, রান্নার শেষে আমি ঘি আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম আর কাঁচামরিচ দিয়ে নেব। আর এই আমার কাছে বিরিয়ানির থেকে তেহেরিটা অনেক বেশি পছন্দ কারণ এটা সরিষার তেলের একটা ঝাঁজ থাকে তো এটা খেতে ভালো লাগে। তো আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটা কেমন হলো? খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও আমি আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না কিন্তু চেষ্টা করব ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্ট হয়ে থাকতে। আর এই তো আমার রান্নাবান্না শেষ হওয়ার পর আমি বাদবাকি কাজ করে নিয়েছিলাম। আর এই ভিডিও ক্লিপটা অবশ্যই কিন্তু আমার অনেকদিন আগে এডিট করা হয়নি, ভিডিও করে রেখেছি। আর আমার মোবাইলটাও ইদানিং সমস্যা করতেছে। অল্প একটু ভিডিও করলে দেখা যাচ্ছে মোবাইলের মেমোরি ফুল দেখাচ্ছে। তো সেক্ষেত্রে হয় কি অনেক ভিডিও কাট করে মানে ডিলিট করে রিসাইকেল বিন থেকে সরিয়ে দিতে হয়। একটা ঝামেলা লাগে। শরীর মন কোনোটাই ভালো না লাগলে সেটা করা হয় না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।